আপনারা নিশ্চয়ই অবহিত আছেন যে বাংলাদেশের কোভিড পরিস্থিতি বিশ্বের ন্যায় কিছুটা অবনতি ঘটেছে। গতকাল আমাদের প্রায় 10,900 লোক আক্রান্ত হয়েছে এবং প্রত্যেক দিনই আক্রান্ত সংখ্যা বেড়ে যাচ্ছে। 10 থেকে 15%, 20% হারে বেড়ে যাচ্ছে, যেটা আশঙ্কাজনক। এবং পাশাপাশি মৃত্যুর হারও কিছুটা বেড়ে গেছে, তুলনামূলকভাবে কম। আপনারা জানেন এই সংক্রমণটা বৃদ্ধি পাচ্ছে, যেহেতু আমরা স্বাস্থ্যবিধি সেইভাবে এখনও মানছি না। সরকার 11 দফা বিধিনিষেধ দিয়েছে, তারপরেও আমরা লক্ষ্য করছি লোকজন সেইভাবে মানছে না, যার ফলে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে আমাদের হাসপাতালে প্রায় ঢাকা শহরের 1/3 অর্থাৎ প্রায় 33% বেড অকুপাইড হয়ে গেছে রুগী দ্বারা। এটাও আশঙ্কাজনক। এই হারে বাড়লে ঢাকা শহরের সকল হাসপাতালের বেডও দেখা যাবে যে আর খালি নাই। পাশাপাশি আমাদেরকে স্কুল আমরা খুলেছিলাম, সকল অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা বজায় রেখেছিলাম। সকলের দাবি ছিল স্কুল খোলা। আমরা ইদানিং লক্ষ্য করলাম যে স্কুলের সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। অনেক ছাত্রছাত্রীরা সংক্রামিত হচ্ছে এবং তারা হাসপাতালে এবং ডাক্তারদের কাছে আসছে চিকিৎসার জন্যে। এটা আশঙ্কাজনক। সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওনার সম্মতি সাপেক্ষে আমরা স্কুল বন্ধ রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আগামী 2 সপ্তাহ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকবে। উদ্দেশ্য সংক্রমণ কমানোর জন্যে, যাতে আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়। 2 সপ্তাহ পরে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের সংক্রমণ কমানোর জন্যে আরও কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। আপনারা জানেন দেশে সামাজিক অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান এবং আমাদের যে পরিবহন, সব সেক্টরেই এখনও জনগণ পুরাদমে চলাচল করছে, কর্মকাণ্ড করছে। বিশেষ করে বিয়ে শাদিতে, ধর্মীয় অনুষ্ঠানে, রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ সংক্রামিত অনেক হচ্ছে। সে কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটি অনুষ্ঠান যেটা হবে সেখানে 100-র বেশি লোক আসতে পারবে না, এবং যারা আসবে তারা টিকার সনদ থাকতে হবে এবং টেস্ট করা থাকতে হবে তাদের, যে তারা সংক্রামিত নয়। সেটা যে কোনো অনুষ্ঠানে হোক, এবং যদি কোনো রকমের যানবাহনে তারা উঠেন চলাচলের জন্য, সেখানেও এই একই বিষয় প্রয়োজন হবে। যেখানেই কোনো অনুষ্ঠান হবে, যেখানেই কোনো কাজকর্ম হবে, তার টিকার সনদ থাকা প্রয়োজন। উদ্দেশ্য হলো সংক্রমণ কমানো, এবং সেই উদ্দেশ্য নিয়েই 11 দফা বিধিনিষেধ দেওয়া হয়েছিল। সেটা কার্যকরী এখনও সেইভাবে হয়নি, চেষ্টা চলছে। আমি জেলা প্রশাসন এবং অন্যান্য প্রশাসন যারা আছেন, পুলিশ প্রশাসন, তাদেরকে আহ্বান করব সরকারের বিধিনিষেধগুলো যাতে পরিপালিত হয়। এবং আমরা জানি করোনা ইনফেকশনটাকে কমিয়ে আনতে পারি। আপনারা জানেন জনগণ যদি ইচ্ছা করে সবই সম্ভবপর। তাদের ইচ্ছার উপরেই নির্ভর করে আমরা কত তাড়াতাড়ি এই সংক্রমণ থেকে বেরিয়ে আসতে পারি। আমরা পৃথিবীর অবস্থা দেখতে পাচ্ছি, পরিস্থিতি পৃথিবীর দেখতে পাচ্ছি, আমাদের নিজেদেরও অভিজ্ঞতা হয়েছে। সেই পরিস্থিতি বুঝে নিজেদের অভিজ্ঞতার আলোকে আমরা যথাযথ পদক্ষেপ আমাদের প্রত্যেকেরই নেওয়া দরকার।
আমাদেরকে নিজের সুরক্ষার জন্যে, পরিবারের সুরক্ষার জন্যে, দেশের সুরক্ষার জন্যে বিধিনিষেধগুলো পালন করা প্রয়োজন। এবং আমাদেরকে অর্থনীতি যদি আমাদের চলমান রাখতে হয়, ভালো রাখতে হয়, যেটা এখন ভালো আছে, তাহলে পরে এই সংক্রমণের হার টেনে ধরতে হবে, লাগাম টেনে ধরতে হবে। সেটা জনগণই পারে, একা শুধু সরকার এটা পারবে না। সরকার বিধিনিষেধ দিতে পারে, কিন্তু মানার দায়িত্ব জনগণের, আমার আপনার সকলের। তাই আমি আহ্বান করব যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে খুবই আন্তরিক এবং দেশবাসীকে উনি আহ্বান করেন যে যাতে বিধিনিষেধগুলো মেনে চলেন এবং সংক্রমণের লাগাম টেনে ধরেন। এবং জনগণই পারবে আমাদের যে অর্থনৈতিক অগ্রগতি সেটা বজায় রাখার জন্যে এবং আমাদের মৃত্যু হার, সংক্রমণের হার কমিয়ে রাখার জন্যে এবং এক পর্যায়ে বেরিয়ে আসার জন্যে। হাসপাতালের যে অবস্থা হচ্ছে, আমরা মনে করি যেটা আশঙ্কাজনক। আগে থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। সারা দেশে প্রায় 2000-এরও বেশি লোক এখন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে ঢাকা শহরেই সিটি কর্পোরেশনেই 1000-এর অধিক লোক পেশেন্ট ভর্তি হয়েছে। তো এই বিষয়গুলো আমাদের সকলকেই মনে রাখতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেশবাসীকে আমাদের এই যে বিশেষ যে আলোচনা, বিশেষ যে সরকারের সিদ্ধান্ত, সেটা আপনারা আশা করি প্রচার করবেন। ধন্যবাদ সকলকে। মাননীয় আমি একটি জানার ছিল, সেটি হচ্ছে স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছি 2 সপ্তাহ, কিন্তু এখনো কক্সবাজার সি বিচ থেকে শুরু করে পর্যটন কেন্দ্রগুলোতে মানুষের ভিড় বাড়ছে, বিশেষ করে ছুটির দিনে। সে বিষয়ে কোনো সিদ্ধান্ত আছে কিনা? মাননীয় মন্ত্রী, সাপ্লিমেন্ট করতে চাচ্ছি। মাননীয় মন্ত্রী, বাণিজ্য মেলা চলছে, আবার বিপিএল আজকে থেকে শুরু হচ্ছে, তো সেই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলেন, কিন্তু এই বাচ্চারা যখন আবার এসব প্লেসে যাবে সেই ক্ষেত্রে আসলে কি হবে? এটা কন্ট্রাডিক্ট হলো কিনা সিদ্ধান্ত? মাননীয় মেলা 4 তারিখ থেকে শুরু আছে। একই ধরনের কোশ্চেন এগুলো একসাথে করে ফেলা বলে ভালো হবে। কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়েছে, অফিস আদালত পুরো দমে চলছে, এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা? এর আগে তো আমরা দেখেছি যে অল্প কিছু করেছে। আমরা আপনাদেরকে আগেই বলেছি, যে কোনো সমাগমে যেতে হলে পরে আপনারা জানেন, বিশেষ করে সামাজিক অনুষ্ঠানগুলোতে 100-র বেশি লোক যেতে পারবে না। অবশ্যই যেখানে খেলাধুলা বিষয় আসে সেখানে তো আর 100-র বেশি লোক যাবে না, এই কথা বলা যাবে না, কারণ ওটা স্টেডিয়ামে হয়। তো সেখানেও টিকার সনদ নিয়ে আর টেস্টের সনদ নিয়ে যেতে হবে, এর বাইরে যাওয়া সম্ভব না। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, সেটা বইমেলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেটা এই খেলাধুলার স্টেডিয়ামে ঢুকতে হলেও এই টিকার সনদ এবং টেস্টের সনদ সেটা দেখিয়ে ঢুকতে হবে। এবং বইমেলা এই সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে বিধায় আপনারা জানেন যে 15 দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সেটা 14 না 15 ফেব্রুয়ারিতে শুরু হবে। সেখানেও একটি বিশেষ নির্দেশনা রয়েছে বইমেলা কিভাবে পরিচালিত হবে। আমাদের উদ্দেশ্য হলো যে পৃথিবী যেভাবে চলছে, যেভাবে বিধিনিষেধগুলো দিচ্ছে, আমরাও তার বাইরে নয়, আমরাও পৃথিবীর বাইরে নয়। আমরা অবশ্য আমাদের দেশের যা প্রয়োজন, আমরা দেশের প্রয়োজন অনুযায়ী কাজ করব। পৃথিবীর তুলনায় এখনও আমরা ভালো আছি, কাজে এটা ভালো রাখতে হবে, সকলের সহযোগিতা আমাদের প্রয়োজন হবে। এখন থেকে এই নির্দেশনা তো এখন থেকে আমরা শুরু করলাম, কাজে এটা এখন থেকে আপনারা দেখবেন যে এটা লাঘব হবে। বাণিজ্য মেলা তো আমরা লাঘব করব, পর্যটন কেন্দ্রেও একই বিধিনিষেধ লাগু হবে। যদি হোটেলে যেতে হয়, রেস্টুরেন্টে যেতে হয়, এই ধরনের সনদ, টিকার সনদ এবং টেস্টের সনদ নিয়েই তাদেরকে যেতে হবে। জি, আমি আগেই বললাম যে বাস্তবায়ন করার
দায়িত্ব তো আপনারা জানেন প্রশাসনের। আমরা প্রশাসনকে আরও কঠিনভাবে বলবো যাতে তারা এই বিষয়ে বেশি নজরদারি করেন। নজরদারি তো সকলের প্রশাসনের দায়িত্ব, কিন্তু আমাদের দায়িত্ব আরও বেশি। যারা আমরা বাইরে ঘুরি, আমরা যারা বাইরে খেতে যাই, বেড়াতে যাই, তো এই সময় আমরা সেটা কম করলেই তো হয়। আমাদের পরিবারকে, নিজেকে রক্ষা করার জন্যে আমরা বিধিনিষেধ মেনে, সরকারের নিয়ম নীতি মেনে আমাদের চলতে হবে। সরকার একা তো পারবে না, আপনি কোটি কোটি লোককে তো বাধ্য করতে পারবেন না। তো কাজেই এই বিষয়টি আমাদের আসলে সেইভাবে নিতে হবে। এটা সরকার কয়জনে নিষেধ করতে পারবে? একটা নিয়ম করতে পারে, একটা আইন করতে পারে। আইন ফলো করার দায়িত্ব আমাদের উপরে বর্তায়, সকলের উপরে বর্তায়। অফিসগুলো অর্ধেক করার চিন্তা আছে কিনা? আর পাশাপাশি আরেকটি